এই রান্নাটা একবার তৈরি করে দেখতে পারেন, অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে। লাল করে বেশ পটলগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। আমি যেভাবে দেখুন ভেজে নিচ্ছি, তাতেই কিন্তু অর্ধেক আলু পটল সব সেদ্ধ হয়ে যাবে। পটলগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু পটল ভেজে নিতে হবে। তো রান্না আজকে আমি করবো নারকেল পটলের কারি। তো চলুন, আমি এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। কী মশলা দেবো সেটা দেখাই। আমি নারকেল ফাটিয়েছি, যেটা ভেঙেছি। তো এই অর্ধেকটা নারকেল দেবো। এটাকে আমি ভেঙে মানে মিক্সিতে কুড়িয়ে নেব। আর এই নারকেলের জলের সাথে আমি পটলগুলোকে তুলে তুলে রাখবো। আর এখানে আমি নিয়ে নেব মশলা, টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা। অর্ধেক যে খোলা নারকেল সেটাকে আমি মিক্সিতে দেখুন নিয়ে নিয়েছি টুকরো করে। এটাকে আমি মিক্সিতেই বেটে নেব। নিয়েছি দুটো এলাচ, চারটে লবঙ্গ আর একটা বড় এলাচ। এগুলোকে আমি থেতো করে নেব। জিরে, একটু কালো জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো নারকেল। পুরো নারকেলটা দিলাম, শুধু 2 চামচ মতো রাখলাম আমি। নারকেল খুব ভেজে নেব একটু। পেঁয়াজ, নারকেল সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে বেটে রেখেছি মশলা, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে রেডি করে রেখেছি। মশলা একদম রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল আর যে আমি নারকেল জল রেখেছিলাম সেটা। আলুগুলো ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট ফুটে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তবে আমার দেওয়ার আছে অনেক কিছু। দিয়ে দিলাম নুন। আমি প্রথম থেকে এখনো একবারও নুন দিইনি, তাই এখন দিলাম। চিনি, দিয়ে দিলাম নারকেলের জল আর একটু। মিক্সিতে যে নারকেলটা বেটেছিলাম সেটা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। একবার দেখে নিই ঢাকাটা খুলে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখছেন রান্নাটা দেখতে কি সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা এই কারণে পরে দিলাম, কারণ আগে দিলে না ফেটে যেত, সেই কারণে। আর খুব টক থাকলে সেই দই দেওয়া যাবে না, তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না। একটু ফুটে গেল, আমি গ্যাস বন্ধ করে দিলাম।
দিয়ে দেবো নারকেল। দিয়ে দিলাম গরম মশলা। রান্না আমার রেডি, দেখুন। অনুষ্ঠান বাড়ির থেকেও রান্না একদম অন্যরকম হবে এই রান্নাটা খেতে। এই রান্নাটা একদম আলাদাভাবে আমি করলাম। আমি যে নারকেল পটল দিয়ে যে রান্না করলাম, সেই রান্নাটা আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একবার রান্না করে তৈরি করে আপনার সকলে পরিবারে একসাথে খান। আর দেখুন, সবাই বলবে রান্নার স্বাদ কিন্তু একদম আলাদা, খুবই সুন্দর হয় খেতে। একবার অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করে কমেন্ট করতে কিন্তু আমায় ভুলবেন না কেমন হয়েছিল খেতে। আর যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে আপনারা ফলো করে দেবেন। তো আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।